আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাফরুল্লাহ সোহেল। আজ আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমার একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে রাতের বেলা সোহাগ স্ক্যানিয়া পরিবহনে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে। রাতের শহর তখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, আর বাস যখন ঢাকার ব্যস্ত রাস্তা ছেড়ে মহাসড়কে উঠল, তখন ভ্রমণের আসল অনুভূতিটা শুরু করলাম। বাসটির ভেতরের পরিবেশ ছিল খুব সুন্দর, পরিচ্ছন্ন এবং আরামদায়ক। সিটগুলো বেশ কমফোর্টেবল মনে হয়েছিল আমার কাছে, তাই দীর্ঘ এই যাত্রাকে কোনো ক্লান্তি আমি অনুভব করিনি। যাত্রাপথে আমরা কুমিল্লাতে কিছু সময়ের জন্য বিরতি নিই। সেখানে নেমে একটু রিফ্রেশ হওয়ার সুযোগ হয়, আর রাতের নিরিবিলি পরিবেশ, হালকা ঠান্ডা বাতাস আর ছোট্ট বিরতি পুরো যাত্রাটাকে আরও উপভোগ করে তোলে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হই। রাতের অন্ধকার ভেদ করে যখন বাস এগিয়ে চলছিল, আর জানালার বাহিরে দূরের আলো আর নির্জন বা রাস্তার দৃশ্য ভ্রমণটাকে অন্যরকম একটি অনুভূতি দিচ্ছিল। দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর সকালের নরম আলোয় আমরা চট্টগ্রামে পৌঁছে যাই। চট্টগ্রামে আমরা 2 দিন অবস্থান করি। এই 2 দিনে শহরের বিভিন্ন সুন্দর পরিবেশ এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার সুযোগ হয়েছে। চট্টগ্রামের পাহাড়ি সৌন্দর্য, সবুজ প্রকৃতি আর শহরের আলাদা একটি শান্ত আবহাওয়া সত্যি মনটাকে ছুঁয়ে যাওয়ার মতো। রাত্রেবেলা মামুন ভাই এর সৌজন্যে এলিনাপার বাসায় আমরা বেড়াতে যাই, এবং ওনার কোয়ার্টারের যে একটা সুন্দর পরিবেশ, আসলে সেটা আমার বলার মতো না, সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে এতই ভালো লেগেছে, আমি আর মামুন ভাই ওনাদের সেই কোয়ার্টারের আমরা অনেকক্ষণ স্টে করি। সন্ধ্যা পর্যন্ত আমার যে ফ্যামিলি ছিল ওনারা অন্য জায়গায় গিয়েছে। আমি আর মামুন ভাই ওনাদের সেই কোয়ার্টারে ভিতরে এই পুকুর পাড়ে, ওনাদের একটা সুন্দর যে এই পরিবেশটা, এই পুকুর পাড়ে আমরা বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। ওই সময় যে মৃদু বাতাস আমাদের আসলে মনটাকে একেবারে ছুঁয়ে দিয়েছে, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না, সেটা অনুভূতির একটা ব্যাপার। সেই জন্য আমি এলিনাপা এবং মামুন ভাইকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। আমরা চট্টগ্রামে যখন গিয়েছি তখন ঘোরার এত সুযোগ হয়নি, তারপরও রোদের ভিতরে আমরা পতেঙ্গাতে ঘুরতে গিয়েছি। যখন পতেঙ্গাতে গিয়েছি তখন একেবারে মাথার উপরে রোদ, উত্তপ্ত রোদ। তারপরও যখন এই পতেঙ্গাতে গিয়েছি, সমুদ্র দেখার সাথে সাথে মনটা জুড়ে যায়, প্লাস সমুদ্রের যে বাতাসে আমাদের এই শরীরটা জুড়ে যায়, গরমকে আর গরম মনে হয়নি। তো পতেঙ্গা ঘুরে এবং আরও কয়েকটি স্পট ঘুরে রাত্রেবেলা আবার মামুন ভাইদের এই কোয়ার্টারে এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, এই পুকুর পাড়ে আমি আর মামুন ভাই অনেকক্ষণ বসেছিলাম। বসে আমরা বিভিন্ন ফ্যামিলি গল্প করলাম, করে এই যে সবুজের ভিতরে যে একটা আলো পড়তেছে, এটা আমার একবারে অন্তরে দাগ কেটে যায়। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন সৌন্দর্য দেখেছি, এক এক জায়গার এক এক সৌন্দর্য, তবে এই যে রাত্রেবেলা সবুজের ভিতরে আবার সবুজ, এটা আসলে না চোখে দেখে প্রকাশ করার মতো না। যারা উপলব্ধি করতে পারছেন তারা বুঝবেন যে এটা আসলে ফিলিংসটা কেমন। তো সব মিলিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এই সফরটা আমার কাছে দারুণ একটি অভিজ্ঞতা। যাওয়ার পথে সোহাগ স্ক্যানিয়া আরামদায়ক যাত্রা,
আর ফেরার পথে গ্রিন লাইনের চমৎকার সার্ভিস দুটোই আমাকে মুগ্ধ করেছে। এই ভ্রমণ থেকে আমি একটা জিনিস উপলব্ধি করছি যে ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে নয়, বরং পুরো যাত্রাপথে প্রতিটি মুহূর্তই লুকিয়ে আছে। এই ধীরে অনুভূতি দিয়ে আসলে দেখতে দেখতে আমরা যখন রাত্রিবেলা হয়ে যায়, রাত্রিবেলা আমরা বাসে করে যে গ্রিন লাইন সেটা করে আমরা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং রাত্রির সৌন্দর্যটা আবার দেখতে থাকি। আর আমাদের আসলে সিটটা পড়েছিল একেবারে সামনে, সেই জন্য একবারে পা তুলে আমি পুরো জার্নিটাকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনুভব করতে পেরেছি। তো এই হলো আমার সংক্ষিপ্ত জার্নি। আপনারা ভালো থাকবেন, যারা আমার ভিডিও দেখেছেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।